আপনি কোন জেলায় বসবাস করেন? আমি জেলত তাই না। জেলো থাকেন না আপনি? না, কোথায় থাকেন? আমি বাড়িতে থাকি। বাড়িতে? আপনারা জেলো থাকার কথা বলছি না, বাড়িতে থাকার কথা বলছি না, বলছি কোন জেলায় বসবাস করেন? আমি বউ লাগে থাকি। কোন কোন দেশে ভাষা পারো? সব দেশের ভাষা জানি। কোন কোন দেশে কও? কোন দেশের ভাষা আপনি লাগবে এটা আপনি কোন? চাইনা পারো? ইনশাআল্লাহ। চাইনা কও তো আমারে। মিন আশারে ইয়ারাতাশা তালপারে সিলিনা কারকাসিয়া। এটা মানে কি? মানে সেলিনার কোন আত্মীয়স্বজন হইবে। ডিয়ার গার্লস, আমি কিন্তু কালো না, আমার চামড়ার একটু ব্রাইটনেস কম আছে। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? অনেক খিদা লাগছে, তাড়াতাড়ি খাইয়ে নি। তাড়াতাড়ি খাবার খায় শয়তানে, দোয়া পড়ে খাও, বরকত দিবে দ্বিগুণ। হি আল্লাহ, তুমি এত সুন্দর বউ দেছো, তোমাকে অনেক অনেক শুকরিয়া জানাই। খাবার দ্বিগুণ হবে, বউ দ্বিগুণ হবে না, তবে মায়ের দ্বিগুণ হতে পারে। জানো তোমার ছোট ভাই রোমিও এক আন্টির সাথে প্রেম করে। বলো কি, তাই নাকি? ভাই রোমিও, তুই নাকি কোন আন্টির সাথে প্রেম করিস? অরুণ ভাই, প্রেম করে লাভ আছে? আমার সব খরচ তো ওই আন্টিই দেয়। ও আচ্ছা, এর জন্য কুয়ার ভিতর জাপ দিছিস? লজ্জা করে না আমার সামনে বাজে কথা বলতে? এই বুড়ো লোকটা ওইরকম দৌড়াইতে দৌড়াইতে চলে গেল কেন? আরে ভিখারি ছিল, বললো অসুস্থ, কয়দিন ধরে কিছু খায় না। অসুস্থ ছিল ভালো কথা, কিছু খাওয়ায় বিদায় দিতা। ঘরে তো কোনো ওষুধ ছিল না, তাই বুদ্ধি করে আমার পিল খাওয়াই দিছি। অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। ভাবি, শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই, প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। তুমি আর ভালো হইল না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম ভাবি, বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। এই শোনো, বিয়ের পর এই প্রথম মা আমাদের বাসায় আসতিছে। সর্বনাশ হইছে, রাসেল ভাইপার দেখতে অ্যানাকন্ডা আসবে। বাজে কথা বইলো না, মা তোমার জন্য কিনে আসবে সেইটা বলো। বিয়ের সময় ফুলজুরি বইলে যে অ্যাটেম্বো মাতে ধরাই দিছিল, সেইটা আগে ফেরত নিতে বলো। নেক্সট পেশেন্ট কে আছেন, ভিতরে আসেন। ডাক্তার, আমার হাজবেন্ডের ইসিজি করাবো, কত টাকা লাগবে? তার আগে বলেন, ইসিজি কেন করাবেন? হার্টে কোনো সমস্যা আছে? বাইরে থেকে আসলেই হার্টবিট বেড়ে যায়, আমি দেখতে চাই কোন মেয়ের জন্য হার্টবিট বাড়ে। এই যে দেশ স্বাধীন হইলো, একদিনেই দেশের 12টা বাজাইলো। নতুন কিছু পেতে হলে ত্যাগ তো স্বীকার করতেই হবে। বলো কি, তাই নাকি? তাইলে আমি কি নতুন করে আরেকটা বিয়ে করতে পারি? স্বাধীন দেশ সবাই স্বাধীন করতে পারে, মনে রেখো দেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন হও নাই। এটা মনে হয় এই যে এটা আছে না, এনো ঢুকবাই। শালার ঘরে শালা আইলা করে কুফিয়াল বাপ, তোর পাশে রেখে দুলাভাই টাকা। এই বাবু, তোমরা কি এটা কুরবানির সময় জব করবা? না, তোর নানার মুসলমানি সুমুজব করাম। ওই এ সুডু বলা মানে লোকে কি মারামারি করবার যাবি? ওই শুধু কসকারে তোর নানি জামাই। সুডু না, সুডু পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না।
হ্যাঁ আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। সারাদিন এই আনো ও আনো, শান্তির দেখা আর পাইলাম না। তুমি এক কাজ করো, শান্তির নাম্বারটা দাও, আমি ফোন করে ডাইকে নিয়ে আসি। দেখো এমনিতেই মাথা নষ্ট হয়ে আছে, আর ঝামেলা ঢুকাইও না। দরজায় তালা মাইরা চাবিটা আমার কাছে দাও, তাইলে আর ঝামেলা ঢুকতে পারবে না। অর্ডার অর্ডার অর্ডার, সত্যি করে বলেন, আপনি কি খুন করতে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ জজ সাহেব, নিজের চোখে দেখছি। আচ্ছা, যেখানে খুন হয়েছে সেখান থেকে আপনি কত দূর ছিলেন? 30 ফুট 6.5 ইঞ্চি দূরে ছিলাম। আপনি এত শিওর হইলেন কি করে? আপনি কি জায়গা মাইপা আসছেন? হ্যাঁ মাপছিলাম, কারণ আমি জানতাম কোর্টের বেয়াকুব উকিলরা এই প্রশ্নটা ঠিকই করবে। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। আচ্ছা, তোমার লজ্জা করে না এই বুড়ো বয়সে একটু একটু মেয়েদের সাথে প্রেম করতে যাও? আমি কি প্রেম করি নাকি? ওরা আমার প্রেমে পড়ে, আমি কি করব? আমি বুঝি না আজকালকার মেয়েরা বুড়ো বেটাদের কাছ থেকে কি মধু পাইছে। কেন তুমি জানো না, পুরনো বলে সুইং করে বেশি। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছো? পাশের বাড়ির ভাবির সাথে কিছু কইরে আসি, তারপর মাপ চাই। বিয়ে করলে একজনের আদর পাবে, আর বিয়ে না করলে অনেকজনের আদর পেতেও পারো, সিদ্ধান্ত তোমার। দোস্ত 100 টাকা দে, আমি তোকে লাখ টাকার উপদেশ দেব। এই নে দোস্ত 100 টাকা, আর তাড়াতাড়ি উপদেশটা বল। ভবিষ্যতে আর কাউকে এভাবে টাকা দিবি না। কামাইলা এই যে হুটহাট করে আমার মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করুন এই ব্যাপারটা আমার নিজেরই পছন্দ না। জীবনে এমন একজনকে দরকার যে আমার দুটো হাত ধরে চোখের দিকে তাকিয়ে বলবে, কত টাকা চাই তোমার বলো। কি বালের ভিডিও বানাইতাম ভাই, 60 বেশি লাইক আর হয় না। আমার একটা লাইক, আমার নানির একটা লাইক, আমার 2 বন্ধুর 2টা লাইক, আর প্রেমিকায় দিলে দেয়, না দিলে নাই।